মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেমন কাটলো অফিস? ফাঁকিবাজ পার্টনার থাকলে যেমন কাটে তেমনই কেটেছে। বুঝতে পেরেছি, কিন্তু এই অনেকের সাথে কথা হয়েছে। তোর পেটে ব্যথা একদম কমে গেছে না রে? আপনার কফি স্যার, স্যান্ডউইচ দেবো? না, স্যান্ডউইচ কেন খাবো? আমি তো লুচি খেয়ে এসছি। আপনি তো জানেন, আবার জিজ্ঞেস করছেন কেন? বাবা, অফিসে আসতে না আসতেই সকালে কি খেয়ে এসেছে সেটাও ডিসকাস করে নিল এরা। কেসটা কি বলতো ওদের দুজনের? খাওয়া হয়ে গেছে? আর কিছু লাগবে? লাগবে না তো। বাসু, টেবিলটা পরিষ্কার করে দাও, ম্যাডামদের খাওয়া হয়ে গেছে। শ্যামলী, বলছি, আমি তো বলছি আপনার সঙ্গে একটা কথা আছে আমার, আপনি কেন শুনছেন না? স্যার, আমি পরে কথা বলছি। আমি এখানে কাজ করছি তো, সবাই আছে, আর তাছাড়া আপনারও তো মিটিং আছে, দেরি হয়ে যাচ্ছে। কফিটা খেয়ে আপনি মিটিং জয়েন করুন। মিটিং আধ ঘন্টা পরে, এখনো সময় আছে আমার কাছে। আমি তো বলছি স্যার, পরে কথা বলছি। বুঝলি ভার্গবী, একটা জিনিস মাথায় ঢুকলো না, টেকনিক্যাল হেড আজকে ক্যান্টিন হেডের পিছনে কেন ঘুরে ঘুরছে বলতো? কারণ টেকনিক্যাল হেড এই ক্যান্টিন হেডের সঙ্গে খবর কি হয়েছে? এরকম করছো না তুমি? বিয়ে? তোমার বিয়ে? না না, আমার কেন, অনন্যা ম্যাডামের। অনন্যার বিয়ে? কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন ম্যাম। খুব খুশি হলাম খবরটা শুনে। তোমার আগামী জীবন খুব আনন্দের হোক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শ্যামলী, তোমার সাথে আমার স্পেশালি কিছু কথা আছে। হ্যাঁ, বলুন না। দেখো, আসলে পুরো ব্যাপারটাই তো খুব হঠাৎ করে তাড়াতাড়ি হয়েছে, তো সবাইকে অ্যাকচুয়ালি সেভাবে বলতে পারিনি। আমার যিনি উড-বি হাজব্যান্ড, উনি ইউএস থেকে আসছেন, আর এই বিয়ের পারপাসেই আসছেন, আর খুব তাড়াতাড়ি উনি ফেরতও চলে যাবেন। তাই অনিকেত, শ্যামলী, 4 দিন পরেই আমার বিয়ে। তাই বিয়ের ইভেন্টের থিম, খাবার দাবার সব কিছু আমি আর বাবা চাই পুরোটাই গ্রেট বেঙ্গল ক্যাটারার করুক। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমি আপনাদের ভরসার মান রাখতে পারবো, এটা তো আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আর এই যে অনিকেত, শুধু হাসলে আর কংগ্রাচুলেট করলে কিন্তু হবে না, আমার বিয়ের অনেক দায়িত্ব তোমাকে নিতে হবে। অবশ্যই, এটা আবার বলার মতো কোনো ব্যাপার। আর তাছাড়া গ্রেট বেঙ্গল ক্যাটারারের যখন কাজ, তখন আমি আর শ্যামলী দুজনে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি আর স্যার, মানে আমাদের সাথে স্যারও থাকবেন, হেল্প করবেন, তাহলে তো কাজটা আরো বেশি ভালো হবে। ভালোই হবে, তাই না? তাহলে তো খুব ভালো হলো। কি ব্যাপার, শ্যামলী আমাদের সম্পর্কটা কি পাবলিক করতে চাইছেন না? বারবার করে এড়িয়ে যাচ্ছেন, কিন্তু কেন? এই, আমি একটু বেরোচ্ছি, একটু কাজ আছে। হ্যাঁ, শিওর শিওর, সি ইউ, বাই। আমি খবরটা সবাইকে দিই। শ্যামলী, কি ব্যাপার বলুন তো? আমি সবাইকে সত্যিটা বলতে চাইছি, আর আপনি বারবার কথাটা ঘুরিয়ে দিচ্ছেন কেন? স্যার, এটা আমার কাজের জায়গা, আপনি যান। এটা তো আমারও কাজের জায়গা শ্যামলী, আমি কি আপনার কাজে কোনো রকম বাধা দিচ্ছি না তো? আমি জানি স্যার, এটা আপনারও কাজের জায়গা, তাহলে যান না, আপনার তো মিটিং আছে। আমার মিটিং আধ ঘন্টা পরে, আমি তো বললাম আপনাকে। আচ্ছা, আমি আমাদের সম্পর্কটাকে পাবলিক করতে চাইছি, আপনি কি চাইছেন না? কেন চাইছেন না? প্লিজ একটু এক্সপ্লেন করবেন। আমি কি এক্সপ্লেন করবো স্যার আপনাকে? কি বলবো বলুন? আমার কাছে পরিস্থিতি একদিনে অতটাও স্বাভাবিক হয়ে যায়নি স্যার। সবকিছু একদিনে পাল্টে যায়নি। আমি ভেবেছিলাম আপনি বুঝবেন, কিন্তু বুঝছেন না। দয়া করে বুঝুন স্যার, আমি অতটাও মহান নই। আমি পারবো না একদিনের মধ্যে সবকিছু ভুলে গিয়ে আপনাকে বলতে যে স্যার চলুন নতুন করে সবটা শুরু করি। না স্যার, ব্যাপারটা অতটাও সহজ আমার কাছে নয়। সময় বলে একটা জিনিস হয় স্যার, আপনারা পুরুষ মানুষরা কবে বুঝবেন বলুন তো?
সত্যি তো কত অন্যায় করেছি আমি শ্যামলীর সাথে। কি করে ভাবছি যে এক মুহূর্তে সেই সমস্ত কিছু ভুলে শ্যামলী একেবারে নর্মাল হয়ে যাবেন। না না না, শ্যামলীর সাথে আমি যেমন অন্যায় করেছি তেমন আমাকে আমার প্রত্যেকটা অন্যায়ের জন্য ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইবো আমি। শ্যামলী সবসময় চেয়েছে তো যে আমি ওকে সময় দিই, আমি ওনাকে সময় দেব, কিন্তু এবারে ভালো সময়। আমি প্রত্যেকটা ভালো সময় উপহার দেব ওনাকে, ভালো সময় উপহার দেব। প্রিয়া, কোথায় যাচ্ছিস? ঘরে রোয়ের সাথে একটু দরকার ছিল, তারপর আর কি। না না, আজকের দিন বাড়িতে এরকম ঘুরে ঘুরে বেড়াস না। আজকে তোদের কাল রাত্রি, আজ সন্ধ্যের পর থেকে তুই প্রতিমের মুখ দেখতে পারবি না। মঙ্গল অমঙ্গল বলে তো একটা ব্যাপার আছে নাকি? আর আশা করছি তুই সেটা মানবি। হ্যাঁ, কিন্তু এটা তো আমারও বাড়ি, যদি এদিক ওদিক যাই দেখা হয়ে যেতেই পারে। প্রিয়া, তোকে সেটা পারপাসলি অ্যাভয়েড করতে হবে, বুঝেছিস? দেখ প্রিয়া, এই বিয়েতে আমি রাজি হয়েছি শুধুমাত্র আমার ছেলের মুখের দিকে তাকিয়ে। আর তুই যদি চাস যে তোর শাশুড়ির সাথে একটা ভালো সম্পর্ক থাকুক, তাহলে তো আমার কটা কথা তোকে মেনে চলতে হবে, তাই না? আর সব থেকে বড় কথা হচ্ছে, তুই এখন আর এই বাড়ির শুধু মেয়ে নোস, তুই বাড়ির বউ। তাই আগের অভ্যাসগুলো পাল্টে ফেল। ঠিক আছে, আমি ট্রাই করব। না 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 না, ট্রাই নয়, ট্রাই। তোকে মানতে হবে প্রিয়া। আর এই ছটপটানিটা না একটু কমা। আর আমাকে না বলে বাড়ি থেকে তুই কোথাও বেরোবি না, আর বেরোলেও টাইমের মধ্যে তোকে ঢুকতে হবে, এটা যেন মাথায় থাকে। আর সব থেকে বড় কথা, প্রতিমকে একদম তুই তোকারি করবি না, বুঝেছিস? এখন প্রতিমকে তুমি ওগো হ্যাগো এসব বলতে হবে? বাবারে, এদিকে তো প্রতিমকে তুমি বললেও খেপে যাচ্ছে। আমি যে কি করি? শ্যামলীদি অফিস থেকে ফিরো, তারপর ওর সাথে আলোচনা করতে হবে। বাহ, কত কথা! রোহিণী তো আমাকে তুই তুই করে ডাকলে বেশি আপন লাগে। তুমি তো মাঝে বেশিটা করে। দাদু, এই তো মন্দার, একটা দারুণ খবর আছে। সে তো জানতাম থাকবেই। কেমন কাটলো অফিস? ফাঁকিবাজ পার্টনার থাকলে যেমন কাটে তেমনই কেটেছে। বুঝতে পেরেছি, কিন্তু এই অনিকেতদের সাথে কথা হয়েছে? তোর পেটে ব্যথা একদম কমে গেছে না রে? মাঝে মাঝে হয়, মাঝে মাঝে নাটকগুলো কম কর মন্দার। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।